প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে পূর্ববর্তী ক্লাসগুলো অনুসারে 10 থেকে 15 বর্ণের কিছু ইংরেজি শব্দ প্র্যাকটিস করব, শব্দের উচ্চারণগুলো প্র্যাকটিস করব বাংলা অর্থ সহকারে। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নাই তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নাও। আজকের ক্লাসটি হচ্ছে ডে 31। তো তোমরা বুঝতে পারছো যে এর আগে ইংরেজি উচ্চারণ এবং ইংরেজি রিডিং পড়া শেখানোর উপরে 30টি ক্লাস দেওয়া হয়েছে। সে ক্লাসগুলো তোমরা শিখে নাও, সেখানে রুলসগুলো দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা শব্দ প্র্যাকটিস করব, বাংলা উচ্চারণ প্র্যাকটিস করব বাংলা অর্থ সহকারে। তো চলো শুরু করা যাক। এখানে স্ক্রিনে যে শব্দটা দেখতে পাচ্ছ লক্ষ্য করো, অ্যাপ্রক্সিমেটলি, যেটার বাংলা অর্থটা হচ্ছে যথাযথভাবে। তো এটার উচ্চারণটা এবার লক্ষ্য করো, PRO pro, apro, PRI free, ATE eight, LY লি, appropriately। তো এখানে উচ্চারণটা লক্ষ্য করো, তোমরা জানো যে এইতে উচ্চারণ হয় পিতে প, অ্যাপ। তারপরে PRO প্র, এখানে পি এবং আর এর মাঝখানে যেহেতু কোনো ভাওয়েল নাই, তার মানে পি এবং আর যুক্ত বর্ণ হবে, পি এবং আর যুক্ত বর্ণ হবে, অর্থাৎ পয় র ফলা হবে, অ্যাপ্রো। তারপরে লক্ষ্য করো যে ফ্রি, PRI ফ্রি, ATE এইট, LY লি, অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে যথাযথভাবে। পরবর্তী শব্দটা দেখো, অ্যাক্সেসিবিলিটি। এখানে লক্ষ্য করো, AC এক, CES সেস, SI সি, BIL বিল, আইতে ই হয়, আবার অনেক সময় আইও হয়। তারপরে দেখো যে TY টি, অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি শব্দের বাংলা অর্থটি হচ্ছে প্রবেশযোগ্যতা। এরপরে শব্দটি দেখো, অ্যাকর্ডিংলি। লক্ষ্য করো, AC এক, COR খর। এখানে তোমরা যে সিলেবলে বিভক্তকরণ, সেটা তোমরা যদি পূর্ববর্তী রুলসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতেছ যে কিভাবে সিলেবলে বিভক্ত হয়। তো সিলেবলে বিভক্তকরণ যদি না পারো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পূর্ববর্তী ভিডিওর, যেখানে সিলেবল কি এবং সিলেবল কিভাবে বিভক্ত করা হয় সেগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা দেখে নিবে সে ভিডিওগুলো। তো এখানে লক্ষ্য করো যে ACCO, তো এই এবং ও এর মাঝে দুটি কনসোনান্ট আছে, তাই আমরা এখানে ভাগ করব, কনসোনান্টের মাঝে দাগ টেনে দিব, অর্থাৎ সি দুটির মাঝখান থেকে পৃথক করব। তাহলে প্রথম অংশে থাকে AC, উচ্চারণটা হয় এক। পরের অংশে থাকে কি, যে COR খর। এখানে লক্ষ্য করো যে পরের যে ও এবং ডির পরে যে আইটা আছে, এই দুটো ভাওয়েলের মাঝে আবার দুটি কনসোনান্ট আছে। তাহলে এই দুটি কনসোনান্টের মাঝে দাগ টেনে দাও, পৃথক করে দাও, তাহলে সিলেবলে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমাদের বিভক্তিকরণটা কি হয়, যে COR খর, তারপরে DING ডিং। তো এখন লক্ষ্য করো যে DINGLY ডিংলি, এই অংশটাকে যদি আবার সিলেবলে পৃথক করি তাহলে কি হবে, লক্ষ্য করো এখানে যে আই এবং ওয়াই, এই দুটি ভাওয়েলের মাঝে NG এবং L আছে। এখানে আই এবং ওয়াই ভাওয়েল দুটির মাঝে তিনটি কনসোনান্ট আছে। তবে তোমরা সিলেবল বিভক্তকরণের রুলসে পড়েছিলে যে সিলেবল দুটি সাধারণত যুক্তবর্ণ হয় সে দুটিকে একটি ধরা হয়। তো এখানে N এবং Gটা যুক্তবর্ণ, মানে এই দুটো যুক্ত হয়ে অনুস্বর হয়। তাই আমরা কি করব, যে N এবং Gকে একটি কনসোনান্ট ধরব এবং Lটিকে একটি কনসোনান্ট ধরব। তাহলে এবার লক্ষ্য করো যে আই এবং ওয়াই এর মাঝে তাহলে এখন দুটি কনসোনান্ট, একটা হচ্ছে NG আর একটা হচ্ছে L। তো আমরা কি করব, যে NG এবং L এই দুটি কনসোনান্টের মাঝে দাগ টেনে দিব, অর্থাৎ L এর আগে দাগ টেনে দিব, তাহলে পৃথক হয়ে যাবে সিলেবলে LY। তাহলে অংশটা কি বিভক্ত হলো, যে DING একটা সিলেবল আর আরেকটা সিলেবল হচ্ছে LY। তাহলে DING, এখানে লক্ষ্য করো ডিং, উচ্চারণটা কি হয়, ডিং, কারণ আই এর আগে আছে ডি এবং পরে আছে NG, মানে আই এর আগে কনসোনান্ট এবং পরেও কনসোনান্ট। যদি আই এর আগেও কনসোনান্ট পরেও কনসোনান্ট থাকে তাহলে আই এর উচ্চারণটা হয় ই। তোমরা পূর্ববর্তী রুলসগুলো যদি পড়ে থাকো তাহলে সেখানে অবশ্যই সেগুলো দেখেছো।
তাহলে আমাদের এখানে এটার উচ্চারণটা হচ্ছে ডিআইএনজি, ডিং। এরপরে দেখো যে সিলেবলটা রয়েছে সবার শেষে LY, লি। তোমরা জানো যে শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর উচ্চারণটা হয় ই, তাই LY, লি উচ্চারণটা হবে লি। তাহলে এই শব্দের উচ্চারণটা আমাদের আসতেছে অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি। এখানে আরও একটা বিষয় লক্ষ্য রাখবে যে যদি ডাবল কনসোনান্ট থাকে তো বাংলায় কিন্তু উচ্চারণ করার সময় আমরা ডাবল কনসোনান্টের উচ্চারণটা লিখব না। ডাবল কনসোনান্ট থাকলেও সেটার উচ্চারণ একটাই হয়। যেমন এখানে আমাদের ডাবল সি আছে, আমরা কিন্তু বাংলা উচ্চারণটা লক্ষ্য করো, অ্যাকর্ডিংলি বানানটা এখানে কিন্তু একটাই ক ব্যবহার করেছি, মানে সি এর উচ্চারণ একবারই হয়েছে, আমরা ডাবল কিন্তু করব না, এটা লক্ষ্য রাখবে। তো অ্যাকর্ডিংলি শব্দের বাংলা অর্থটা হচ্ছে অনুসারে বা অনুযায়ী। এরপরে দেখো এই শব্দটা ইন্টারন্যাশনালাইজেশন, IN, টার। তোমরা জানো যে ER এর উচ্চারণ হয় আর, তাই TER, টার, ইন্টার। NAT, লক্ষ্য করো NATION, নেশন। AL এটার সঙ্গে যুক্ত করে দিলে হয় ন্যাশনাল। তারপরে আই এর উচ্চারণটা হয় আই। এরপরে ইন্টারন্যাশনাল আই। তারপরে দেখো যে কি আছে যে SA, যেই। এখানে লক্ষ্য করো এস এর উচ্চারণটা কিন্তু জ, জ এরকম, মৌমাছি যেমন সাউন্ড করে ওরকম মৌমাছির আওয়াজের মতো জ এরকম জ সাউন্ডটা আসে। কারণটা হচ্ছে যে এস এর আগে আছে ভাওয়েল এবং পরেও আছে ভাওয়েল। এস এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তাহলে এস এর উচ্চারণটা হয় জ, জ এর মতো। তাই আমাদের এখানে SA উচ্চারণটা হবে যেই। তারপরে তোমরা জানো যে পূর্ববর্তী রুলসে পড়েছ TION সমান শন, উচ্চারণ হয় শন। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা আসতেছে কি ইন্টারন্যাশনালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন, যেটার বাংলা অর্থটা হচ্ছে আন্তর্জাতিকীকরণ। এরপরে শব্দটা দেখো কনসপিকিউয়াসলি, লক্ষ্য করো কনসপিকিউয়াসলি, যেটার বাংলা অর্থটা হচ্ছে লক্ষণীয়ভাবে। তো এখানে লক্ষ্য করো বানানটা CON, খন, SPIC, স্পিক। লক্ষ্য করো এখানে এই শব্দটাকে যদি আমরা সিলেবলে বিভক্ত করি তাহলে CON, খন, SPIC, স্পিক, ইউ, এরপরে OUS, আস, এরপরে LY, লি, এরকমভাবে বিভক্ত হয়। তাহলে আমাদের উচ্চারণটা আসে CON, খন, SPIC, স্পিক, ইউ। তারপরে OUS এর উচ্চারণ তোমরা জানো আস, LY সমান লি। তাহলে আমাদের উচ্চারণটা আসতেছে কি যে একত্রে মিলিয়ে দিলে উচ্চারণটা তাহলে হয় যে কনসপিকিউয়াসলি, কনসপিকিউয়াসলি, যেটার বাংলা অর্থটা হচ্ছে লক্ষণীয়ভাবে। এরপরের শব্দটা লক্ষ্য করো এক্লেজিয়াস্টিক্যাল, শব্দটার অর্থটা হচ্ছে যাজকীয়। তো এখানে এটার সিলেবলে যদি তোমরা বিভক্ত করো তাহলে এরকমভাবে বিভাজনটা হবে যে EC, এক, CLE, ক্লে, SIG, AS, আস বা এস বলতে পারো, TIT, CAL, ক্যাল, এক্লেজিয়াস্টিক্যাল। তো এখানে লক্ষ্য করো যে SIC কেন হলো, এখানে লক্ষ্য করো যে SI এটা সি না হয়ে জি কেন হলো। এটা কিন্তু একটু আগেও বলছি যে এস এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তাহলে এস এর উচ্চারণটা জ এরকম হয়, জ এর মতো হয়, জ জ জ এরকম, মানে মৌমাছি যেরকম আওয়াজ করে ওরকমভাবে জ সাউন্ডটা আসে। তাহলে কি হবে যে SI, জি, জি। তাহলে এক্লেজিয়াস্টিক্যাল, এক্লেজিয়াস্টিক্যাল এই শব্দের অর্থটা হচ্ছে যাজকীয়। পরবর্তী শব্দটা লক্ষ্য করো, এই শব্দটার উচ্চারণটা হচ্ছে কনফ্রন্টেশনাল, কনফ্রন্টেশনাল মানে হচ্ছে মুখোমুখি, বাংলা অর্থটা হচ্ছে মুখোমুখি। তো এখানে লক্ষ্য করো CON, খন, FRON, ফ্রন। তোমরা জানো যে কোনো দুটি কনসোনান্ট যদি একত্রে বসে মানে কনসোনান্টের মাঝে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে সেগুলো যুক্ত বর্ণ হয়। তো এখানে আমরা F এবং R দুটিকে একসঙ্গে পাচ্ছি, তাহলে F এ হয় ফ আর আর এ হবে রফলা, মানে যুক্তবর্ণ হয়ে যাবে, ফয় রফলা হবে, যে CON, খন, FRON, ফ্রন, TA, ঠেই। তারপরে তোমরা জানো যে TION সমান শন হয়, আর এটার সাথে AL যুক্ত আছে আল, তাহলে শনাল, কনফ্রন্টেশনাল, যেটার বাংলা অর্থটা হচ্ছে মুখোমুখি। পরবর্তী শব্দটা লক্ষ্য করো কমিউনিকেটিভলি,
লক্ষ্য করো যে কমিউনিকেটিভলি, COM কম, MU মিউ, NI নি, CA খেই, TIV ঠিব, LY লি, কমিউনিকেটিভলি, যেটার বাংলা অর্থটা হচ্ছে যোগাযোগমূলকভাবে। এরপরে শব্দটা লক্ষ্য করো অ্যাপ্রক্সিমেটলি, লক্ষ্য করো AP অ্যাপ, PRO প্র। আর তোমরা জানো যে এক্সে বাংলায় ক এবং স এর যুক্ত বর্ণটা হয়, তাহলে XI ক এবং স এর যুক্ত বর্ণের সাথে রস্যই যুক্ত হবে, অর্থাৎ APRO XI অ্যাপ্রক্সি এরকম হবে, অ্যাপ্রক্সি। এরপরে MAT ম্যাট, LY লি ম্যাটলি বা অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি শব্দের অর্থটা হচ্ছে আন্দাজ। এরপরে শব্দটা দেখো যে সুপারস্টিশাস, সুপারস্টিশাস। এখানে লক্ষ্য করো যে SU সু, PER ফার, সুপার, STI ST। তোমরা এখানে লক্ষ্য রাখবে যে S এর পরে যদি টি থাকে, মানে S এবং টি যদি যুক্তবর্ণ আকারে থাকে, তাহলে S এর উচ্চারণটা ইস এরকম হয়, ইস। তাহলে STI ইসটি, TIO US শ্বাস। তোমরা জানো যে TI প্লাস ও থাকলে টি এর উচ্চারণটা হয় স এর মতো, তালব্য স এর মতো। আর তোমরা জানো যে US সমান আস হয়, তাহলে সুপারস্টিশাস আমাদের উচ্চারণটা হচ্ছে যে সুপারস্টিশাস, সুপারস্টিশাস, যেটার বাংলা অর্থটা হচ্ছে কুসংস্কার। পরের শব্দটা দেখো যে এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট, যেটার অর্থটা হচ্ছে ক্ষমতায়ন। এখানে লক্ষ্য করো যে ইম। তোমরা জানো যে শব্দের শুরুতে সাধারণত ই থাকলে ইর উচ্চারণটা এরকমই হয়, তো ইম, POW ফাউ। তোমরা জানো যে OW বা OU থাকলে সেটার উচ্চারণটা হয় আউ। তো আমাদের এখানে যেহেতু POW আছে, তাই আমরা উচ্চারণটা করব ফাউ, ইমফাউ। তারপরে ER সমান তোমরা জানো যে আর, তাই ইমপাওয়ার, MENT মেন্ট, এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট, যেটার বাংলা অর্থটা হয় ক্ষমতায়ন। পরবর্তী শব্দটা লক্ষ্য করো কমিউনিকেশন। লক্ষ্য করো যে COM কম, MU মিউ, NI নি, CA খেই। তোমরা জানো যে সি এর উচ্চারণটা ক হয়, তবে সি এর পরে ওয়াই, ই অথবা আই থাকলে সি এর উচ্চারণটা স হয়। বাকি সব ক্ষেত্রে সি এর উচ্চারণটা ক হয়, তাই এখানে CA খেই, TION মানে শন, কমিউনিকেশন, যেটার বাংলা অর্থটা হচ্ছে যোগাযোগ। এরপরে দেখো যে ফেনোমেনন। লক্ষ্য করো যে FE ফে বা ফি বলতে পারো, NOM নম, NON নন, ফেনম নন। শব্দগুলো মানে সিলেবলগুলোকে একত্রিত করে একসঙ্গে উচ্চারণ করলে হয় যে ফেনোমেনন, ফেনোমেনন, ফেনোমিনন, ইনন এরকম উচ্চারণটা করতে পারো, কারণ এখানে এই ইটার উচ্চারণটা রস্যই এর মতো, এরকম হচ্ছে ফেনোমিনন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উচ্চারণের নিয়মগুলো যারা মিস করেছো তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে উচ্চারণের নিয়মগুলো দেখে নিও। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।